হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। প্রায় অনেকগুলো দিন পর, মাঝখানে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও করা হয়নি, তার কিছু বিশেষ কারণের জন্য বলতে পারো। ভিডিও হয়তো অনেক ক্লিপ তুলে রাখা হয়েছিল, কিন্তু এত ল্যাদ খেয়ে 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 আর ভিডিওগুলো এডিট করাই হয়নি। এই ভিডিওটাও ঠিক একটা সেরকমই একটা ভিডিও। বহুদিন আগে ভিডিওটাও একটা ক্লিপ করে করে রেখেছিলাম, তো কিন্তু আর এডিট করাও হয়নি, ল্যাদ খেয়ে খেয়ে পড়েই ছিল ভিডিওগুলো। কবে এডিট করব, কবে বা পোস্ট করব। তো যাই হোক, আজকে একটু ফ্রি টাইম পেয়ে মনে হলো আজকে একটু ভিডিওটা পোস্ট করা যাক। যা যা আছে ফোনের মধ্যে গ্যালারিটাকে খালি করতে হবে, তো সেই কারণেই চলে আসলাম আজকে একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আজকের ভিডিওটা হচ্ছে একটা রান্নার টপ ভিডিও নিয়ে আমি এসেছি। আজকে হচ্ছে বানাচ্ছিলাম চিংড়ি মাছের মালাইকারি। আমি বলছি আজকে, কিন্তু ভিডিওটা করেছিলাম তোমাদেরকে বললামই অনেক দিন আগে। তো যাই হোক, তো যা যা লাগে দেখতেই পাচ্ছ, তার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এটা আমি বানাচ্ছিলাম হচ্ছে রাত্রেবেলা অফিস থেকে ফিরে, তাই এরকম লাইটটা হয়তো একটু তোমরা কম পাচ্ছ বা একটু ডার্ক আসছে ভিডিওগুলো। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, এখন আমি সব কিছু রেডি ফেডি করে নিলাম, করে নিয়ে ভাবছিলাম যে একা একা রান্নাও করছিলাম, আর ভাবছিলাম যে চলো একটুখানি ভিডিও করা যাক। যদিও তখনও জানতাম ভিডিওটা কবে পোস্ট করব জাস্ট জানি না। তো বেশ অনেক দিন পরই একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটাতে ছিল হচ্ছে রান্নার ভিডিও। তোমাদেরকে বললামই চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা সব জিনিসপত্র রেখে বুঝতেই পেরে গেছো যে কী রান্না হতে চলেছে আজকে। রাত্রেবেলা বাড়ি ফিরে হঠাৎ করে খেতে ইচ্ছা হলো চিংড়ি মাছের মালাইকারি, তো সেই কারণেই আর কি বানানো আজকে চিংড়ি মাছের মালাইকারি। তো সবটা রেডিও করে নিয়েছি, ওদিকে আমার তেলও দিয়ে দিয়েছি, মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, প্রায় অনেকগুলো দিন পর ভিডিও দিচ্ছি। মাঝখানের কোনো ভিডিও সেরকমভাবে হয়তো স্টার্ট করেছি, ভিডিওগুলো এন্ড করা হয়নি, তো সেই কারণে আর ভিডিওগুলো আপলোডও করা হয়নি। প্রায় বলতে গেলে 2-3 মাস তো হয়েই গেল, তারপরেই আমি ভিডিও আবার শুরু করছি। যদিও জানি না এরপরে আবার কবে ভিডিও আপলোড করব। এই একটা ভিডিও এডিট করার সময় একটু পেলাম, তো সেই কারণেই আর কি ভিডিওটা করা। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার মাছগুলো বেশ ফ্রাই হয়ে গেছে। আমি তখন ভয়েস ওভার দিইনি, কারণ তখন জাস্ট ভিডিও ক্লিপগুলোই করছিলাম। তো এখন আমি এডিট করার সময় ভয়েস দিচ্ছি, কিছু ভয়েসও ছিল, সেগুলোকে আমি একটু মিউটই করে রাখলাম। তো যাই হোক, আমার হচ্ছে মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, আর ওদিকে তোমাদেরকে বললামই সব কিছু একদম রেডি করে নিই আমি এসেছিলাম আজকে রান্না করতে। তো যাই হোক, চলো এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিই। তো মশলার জন্য এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, বেশ দেখতে পাচ্ছ ভালো মতন কষেও আসছে। তো মশলাটা কষে আসলেই আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেব। একদম শর্টকাটে আমি রান্না করি, প্রচণ্ড শর্টকাটে, কারণ সময় হাতে প্রচণ্ড কম ছিল, আর অনেকটাই রাত হয়ে গেছিলো আজকে। তো এত রাত করে আমি যখন করেছি রান্না, এদিকে দেখতে পাচ্ছ আমার সব মাছগুলো একদম রেডি করে রাখাই রয়েছে। তো ওদিকে আমার মশলাও বেশ কষেই এসেছিলো, এই দেখো বেশ তেলও ছেড়ে দিয়েছে। আর ওদিকে তো আমি এটাও রেডি করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই। এটা জাস্ট মিল্ক পাউডার দিয়ে আমি এটা গরম জল দিয়ে গুলে নিয়েছি, কারণ এখন তো একদমই সম্ভব না নারকেল দিয়ে রেডি করা, তো সেজন্য এটা মার্কেট থেকেই কিনে আনতে হয়েছিল। তো যাই হোক, এটা অল্প অল্প করে দিয়েও দিলাম। বেশ এখন মাছগুলোকেও দিয়ে দিলাম। মাঝখানে ভিডিও করতে ভুলেই যাই আমি, প্রত্যেকবারই যেটা হয়। তো যাই হোক, প্রায় দেখো আমার রান্না একদম রেডি। এখন অনেক রাতও হয়ে গেছে, এখন এবারে গিয়ে খেয়ে নিতে হবে। তো যাই হোক, আজকে ছিল এইটুকুই ভিডিও, আর বিশেষ কিছু নয়। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিওতে, তবে ঠিক জানি না কবে ফিরছি নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।